ক্রিস গেইল, ডিভিলিয়ার্সদের মাসেলস পাওয়ার অন্য লেভেলের। জাতিগতভাবে আমরা ওদের চেয়ে শারীরিকভাবে পিছিয়ে। খুব আক্ষেপ নিয়ে একবার কথাগুলো বলেছিলেন সাকিব আল হাসান। কারণটা সবারই জানা, বাংলাদেশের ক্রিকেটে একজন পাওয়ার হিটারের স্বপ্নটা বহুদিনের। এই স্বপ্নে বাঙালি যখন বিভোর ছিল, ঠিক তখনই এক পশলা স্বস্তির বৃষ্টি হয়ে ধরা দেন সাব্বির রহমান। প্রতিপক্ষের চোখে চোখ রেখে বল সীমানা ছাড়িয়ে বাঙালির স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশের হাতে গোনা দু একজন প্লেয়ার আছেন যারা স্টেপ আউট না করে ছক্কা হাঁকাতে পারেন। তাদের মধ্যে সবার উপরের দিকেই থাকবেন সাব্বির। ক্লাস 7-এ পড়াকালীনই যার ক্রিকেটের প্রতি প্রেম জাগে। সে সময় রাজশাহী মডেল স্কুলের কাকলি মাঠের এক ম্যাচে ব্যাটিং করতে নেমে স্থানীয় কোচ রশিদের নজর কাড়েন। সেদিন একটি ম্যাচে সাব্বির 27টি ছক্কা হাঁকান। সাব্বিরের ব্যাটিং দেখে পরদিন ক্লাবে ডেকে নেন রশিদ। যাত্রাটা শুরু সেখান থেকেই। ব্যাট হাতে দুটি ছড়িয়ে সাব্বির জায়গা করে নেন রাজশাহীর বিভাগীয় দলে। তবে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় 2010 এশিয়ান গেমসের ফাইনালে। সেদিন শেষ 5 ওভারে যখন বাংলাদেশের দরকার ছিল 44 রান, আফগান বোলারদের সামনে যখন কেউ দাঁড়াতেই পারছিল না, সেদিন সাব্বির খেলেছিলেন 30 রানের ক্যামিও। তাতেই নিশ্চিত হয়ে যায় দলের জয়। সাব্বিরও চলে আসেন আলোচনায়। 2014 সালে চলে আসে স্বপ্নময় মুহূর্ত। জাতীয় দলের ক্যাপ পান সাব্বির। বাংলাদেশ দলে অভিষেক হওয়া সাব্বির তখনই একজন হিটারের স্বপ্ন পূরণের পথেই হাঁটছিলেন। চট্টগ্রামে ওয়ানডে অভিষেকেও 25 বলে 44 রানের ছোট্ট ক্যামিওতে জানান দিয়েছিলেন একজন হার্ড হিটারের অভাব মেটাতেই তার আগমন। সময়ের পরিক্রমে বাংলাদেশ জাতীয় দলে জায়গাও পাকা করে নিলেন সাব্বির। দৃষ্টিনন্দন 4 ছক্কায় জায়গা করে নিলেন ভক্তদের মনে। মাত্র 5 ম্যাচের অভিজ্ঞতা নিয়ে তিনি খেলে ফেলেছিলেন 2015 বিশ্বকাপও। বলা চলে খুব অল্প দিনে রাজশাহীর এই তরুণ পেয়ে গেলেন তারকা খ্যাতি। কিন্তু এই খ্যাতি যে একদিন হারিয়ে ফেলবে তাকে কে জানত। তারকা হওয়ার পর সাব্বির একের পর এক নেতিবাচক খবরে জড়িয়ে পড়েন। কখনো দর্শক পিটি আলোচনায়, আবার কখনো নারী ইস্যুতে আলোচনায়, কখনো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমেও দর্শকদের সঙ্গে অসৎ আচরণ করে বারবার খবরের শিরোনাম হতে শুরু করেন রাজশাহীর এই তরুণ। এক পর্যায়ে শৃঙ্খলা ভঙ্গ করে নিষিদ্ধ হন জাতীয় দল থেকে। জরিমানাও দিতে হয় তার। নেতিবাচক খবরে জড়িয়ে জড়িয়ে তার অবস্থান গিয়ে ঠেকে তলানিতে। হার্ড হিটারের স্বপ্ন গুটিয়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের ক্রিকেটের ব্যাড বয়। শুধু বিতর্কিত কাজ নয়, খেলার প্রতি মনোযোগ না থাকায় দিনের পর দিন তার পারফরম্যান্সও গিয়ে ঠেকে তলানিতে। 66 ওয়ানডে খেলা সাব্বিরের স্ট্রাইক রেট গিয়ে দাঁড়ায় 91.23-এ। অথচ 24 ম্যাচ পরেও সাব্বিরের স্ট্রাইক রেট ছিল 100-এর উপরে। টি-20তেও কমে দাঁড়ায় 48 ম্যাচে 119। এরই মাঝে চূড়ান্ত ফর্মহীনতায়ও ডাক পান জাতীয় দলে, কিন্তু ছিলেন সুপার ফ্লপ। নিজেকে ফিরে পেতে সাব্বির আজ খেলে বেড়াচ্ছেন খ্যাপ ক্রিকেট। কখনো প্রত্যন্ত অঞ্চলে পাড়ার ক্রিকেট, আবার কখনো সামান্য কিছু টাকার জন্য খেলতে যাচ্ছেন বিদেশে। সব মিলিয়ে নিজেকে হারিয়ে ফেলেছেন সাব্বির। তাকে ঘিরে থাকা স্বপ্ন রূপ নিয়েছে ঘোর অমানিসায়। যে ঘোর কাটিয়ে আজও ফিরতে পারেননি সাব্বির। আদৌ কি পারবেন সাব্বির আগের সেই চেনা রূপে ফিরতে? প্রশ্নটার উত্তর সাব্বিরই ভালো জানেন হয়তো।